আজ আমি চলে গেছিলাম নবদ্বীপ ফাঁসিতলা ঘাট মানে সুভাষদার চায়ের দোকানে চা খেতে। তার পাশাপাশি কিন্তু নবদ্বীপে একটা নতুন টেম্পল হয়েছে 80 ফুটের শিবটা কোথায় সেটাকেও দেখতে চলে গেছিলাম। আমার সত্যি কথা বলতে এখানে আসার পর কিন্তু মনটা একদম ছুঁয়ে গেল। তো গতকাল আমার বন্ধু ছুটিতে বাড়িতে এসে তাই আমার বন্ধুর সাথে প্ল্যানিং হয় যে আজকে একটু ঘুরতে যাবো। আর কোথায় ঘুরতে যাবো সেটা বুঝতে পারছিলাম না বলে আমার বন্ধু বললো চল তাহলে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট থেকে সুভাষদার চায়ের দোকান দিয়ে চা খেয়ে আসি। আমি বললাম চল তাহলে ঘুরেই আসি। তাই আর বেশি দেরি না করে আমার বন্ধুর বাইক নিয়ে এখন চলে যাচ্ছি ফাঁসিতলা ঘাটের উদ্দেশ্যে। আর একটা বাস্তব সত্যি কথা হলো এটাই যে একটা ছেলের পক্ষে সম্ভব যে 100 টাকা তেল পুড়িয়ে 10 টাকা চা খেতে যাওয়া। এবার প্রশ্ন হচ্ছে একটাই যে আমি তো যাচ্ছিলাম চা খেতে, তাহলে হঠাৎ 80 ফুটের শিব ঠাকুর দেখতে আসলাম কেন? বেসিক্যালি আমরা যে রাস্তা দিয়ে চা খেতে যাবো সেই রাস্তার কিন্তু পাশেই পড়ে এই মন্দিরটা। আর আমি অনেকদিন ধরে ফেসবুকে সবার স্টোরি দেখছি, সবাই মন্দিরে এসে ছবি তুলছে, স্টোরি ছাড়ছে, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোনোদিনও আসিনি। তাই মনে হলো এতটা পাশ দিয়ে যখন যাচ্ছে একবার দর্শনটা করেই নি, না হয় অন্য কোনো একদিন এসে পার্সোনালি একটা ভ্লগ বানানো যাবে। এখানে শিব ঠাকুরটা কিন্তু যেমন সুন্দর তেমন কিন্তু তার উচ্চতা তোমরা চিন্তা করো না গাইস। এই টেম্পলটা কোথায় সেটার ফুল ঠিকানা সহ কিন্তু একটা ভ্লগ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চায়ের দোকানের সামনে চলে এসেছি আর এসে দেখছি কিন্তু চাটা রেডি করছে। বেসিক্যালি আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো এই ফাঁকে তোমাদের একটুখানি এক ঝলক নবদ্বীপের মায়াপুর দেখিয়ে নিয়ে আসি। তো এটা হলো সেই গঙ্গা যেই গঙ্গার উপর তোমরা লঞ্চ অথবা টলার পার হয়ে মায়াপুরে যার ওই যে ছোট্ট করে মায়াপুর দেখতে পাচ্ছ। তো মানে সত্যি কথা বলতে আমার এতটাই সৌভাগ্য আমি কিন্তু চাইলে যখন তখনই মায়াপুর মন্দিরে দর্শন করতে পারি। তারপর পুনরায় চলে আসি সুভাষদার চায়ের দোকানে আর এসে দেখি কিন্তু চা কমপ্লিট হয়ে গেছে। তাই 2 কাপ অর্ডার দিয়ে দিলাম, 1 কাপ চা আমার আর একটা আমার বন্ধুর জন্য। তো চলো এবার চাটা খেয়ে একটুখানি রিভিউ দেওয়া যাক। সত্যি কথা বলতে সুভাষদার চা খেয়ে আলাদা করে রিভিউ দেওয়ার মতন তেমন কিছু নেই। তোমাদের আমি এর আগেও বলেছি কারণ কি সুভাষদার চা ওয়ান অফ দি মোস্ট পপুলার চা নবদ্বীপের মধ্যে, সেটা তোমরা সবাই জানো। চলো আর বেশি দেরি করবো না, এবার রওনা দেবো বাড়ির দিকে। কারণ কি যা মেঘলা করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর আমরা যেখানে সেখানে কিন্তু আটকেও যেতে পারি। দেখেছো বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমেও গেছে। এখন ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে বাঁচি। যাই হোক আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।